মালদ্বীপে আছে, আমি ওয়ার্ক পারমিট বিষয়ে আসছি, 12 বছর হয়েছে আমি মালদ্বীপে। প্রথমে এসে কি কাজ করতেন? প্রথমে রেস্টুরেন্টে কাজ করতাম, হোটেলে। অন্যের হোটেলে কাজ করতেন। আর এই রেস্টুরেন্ট আপনি কতদিন থেকে দিলেন? 2 বছর। এইখানে আপনার রেস্টুরেন্টে যারা বাঙালি আসেন তারা কী ধরনের, তাদের জন্য কী ধরনের খাবার আপনি সার্ভ করেন, আর কি পরিমাণ প্রতিদিন বাঙালিরা এখানে আসেন? এখানে আমার অ্যাভারেজ প্রতিদিন আপনার 200-র উপরে আসে, 200 কাস্টমার প্রতিদিন। আর আপনার এখানে আইটেম মেনু কী কী আছে? আইটেম আপনার আমার এখানে প্রতিদিন 15 থেকে 16 আইটেম রান্না হয় প্রতি বেলায়। আচ্ছা, আমরা দেখেছি যে খাবারের রেট আপনার এখানে অনেক কম বাইরে থেকে, তো এত কম দামে আপনি কীভাবে খাবার খাওয়ান? না, আপনার রেস্টুরেন্ট থেকে আমাদের এখানে একটু কম। রেস্টুরেন্টে তো জিএসটি সার্ভিসেস ট্যাক্স নেই, আমাদের এখানে ট্যাক্স জিএসটি সার্ভিসেস নাই, ডাইরেক্ট খাবারের। আপনার এইখানে বিফ কত করে বিক্রি করেন আর মাটন কত করে বিক্রি করেন? মাটন 80 রুপি, বিফ 80 রুপি। আর বাদ বাকি যেগুলো খাবার আছে সেগুলোর দামটা যদি একটু বলেন। সেগুলো শাক সবজি আছে 50 রুপি, মাছ আছে 60 রুপি। শুটকি বা সবজি যেগুলো আছে সেগুলোর দাম? শুটকি 60 রুপিয়া, সবজি 50 রুপিয়া। 1 রুপিয়ায় বাংলাদেশের কত টাকা হয়? 1 রুপিয়া 60 রুপিয়া আসে, 7 রুপিয়া। 7 রুপিয়া আসে। তো বাংলাদেশ থেকে যারা আসেন বেড়াতে, তাদের উদ্দেশ্যে কি আপনার কোনো বক্তব্য আছে? তারা আসে আমাদের জন্য ভালো, আমরা ভালো বেচাকিনি করতে পারি। আচ্ছা, আর আপনার এই লোকেশনটা যদি বলেন, অ্যাড্রেসটা যদি বলেন। অ্যাড্রেস আপনার এই কানি হোটেলের পাশে বললেই হবে। আসলাম ভাইয়ের দোকান আমার নাম বলে যে কোনো লোকে দেখাই দেবে, যে কোনো বাংলাদেশি লোক। এত পপুলার হলেন কীভাবে আপনি? সবাই আসলাম ভাইয়ের হোটেল বললেই সবাই দেখাই দেয়, জি। এর কারণ কি? সবার কাছে এত পপুলার হলেন কীভাবে? এটি আপনাদের ভালোবাসা। কতদিন পর পর আপনি বাড়িতে যান? বাড়িতে 5 মাস, 6 মাস, 1 বছর, যখন মন চায় তখনই যাই। আপনার এখানে কাজ করেন কতজন? আমরা টোটাল 4 জন আছি। 4 জন আছে। ব্যবসা বাণিজ্য কীরকম আপনার চলতেছে? আলহামদুলিল্লাহ ভালো। বাঙালি যারা আরও আছে এখানে, অনেক বাঙালি দেখলাম বিভিন্ন হোটেলে কাজ করেন বা আরও অন্যান্য সেক্টরে কাজ করেন, সব মিলেই আসলে বাংলাদেশি যারা এখানে কাজ করেন এই মাফুসি দ্বীপে বা মালদ্বীপে, তারা আসলে কীভাবে কাজ করছে বা তারা কতটুকু ভালো আছে বা কাজ করার এখানে সুযোগ কতটুকু আছে? মালদ্বীপে 100% সেফ। বাংলাদেশের থেকে আমরা সেফে আছি এখানে। সবাই ভালো পজিশন আছে, যারা চাকরি করে ভালো পর্যায়ে আছে।